রূপা বারিক, কোলা। আজকে আছে কদম পিঠে। এটা বানানো হয়েছে, প্রথমে হচ্ছে আমি দুধকে ফুটিয়ে ছানা করেছি, ছানা করে তার মধ্যে চিনি মাখিয়েছি, মাখিয়ে চাল লেগেছে দু রকমের, সেদ্ধ চাল আর হচ্ছে বিরিয়ানির চাল। প্রথমে হচ্ছে সেদ্ধ চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে বিরিয়ানির চালগুলোকেও ভেজানো ছিল, সেদ্ধ চালকে গুঁড়ো করে নিয়ে তারপরে পাক করেছি, পাক করে খিলির মতো তৈরি করে তার মধ্যে পুর দিয়েছি, ছানার পুর দেওয়ার পরেতে গোল গোল করে তাকে হচ্ছে ওই ভেজানো যে বিরিয়ানির চাল ছিল তার মধ্যে ভালো করে মাখানো হয়েছে, মাখিয়ে সেদ্ধ একটা থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে তার মধ্যে জল ফুটেছে, গ্যাসেতে জল ফুটে যেতে তখন হচ্ছে ওইগুলো দেওয়া হয়েছে ওর মধ্যে, এবার সেদ্ধ হয়ে যেতে নামিয়ে ফুড কালার দিয়ে এটাকে সাজানো হয়েছে। 12টা থেকে বসেছি, 2টো বেজে গেছে, তারও আগে। আচ্ছা, যারা পৌষ পার্বণে পিঠে করবে তারা অবশ্যই যেন পিঠেটা ট্রাই করে দেখে কীরকম খেতে হয়েছে। কোলাঘাট উৎসব 2024 আজকে 6ষ্ঠ দিন। আজকে সারাটা দুপুর মা মেয়েদের তারা বাড়ি থেকে সব যত্ন করে পিঠে পুলি বানিয়ে এনেছে, শীতের সোনা রোদ গায়ে মেখে একজন মেলার মতো পিঠের মেলা বসেছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার অন্যতম হচ্ছে পৌষ পার্বণ। আর এই পৌষ পার্বণের অন্যতম হচ্ছে পিঠে। তো মায়েরা মেয়েরা গতকাল পরশু থেকে প্রস্তুতি নিয়ে আজকে পিঠে বানিয়ে এনেছেন। কেউ পোস্তর পিঠে বানিয়েছেন, কেউ পালং শাকের পিঠে, কেউ খেজুরের পিঠে, কত রকম কত ধর্মীয়, সরু চাগলি, পাটিসাপটা, সরভাজা, ক্ষীরপুলি, চন্দ্রপুলি, সব পিঠে। সে মানে শতাধিক প্রতিযোগী আর প্রায় 150 থেকে 200 আইটেমের পিঠে। তো কটার নাম বলবো, আর সেটা না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, আমরা প্রচুর মানুষ আসছেন, উপভোগ করছেন, প্রত্যেকে আমরা স্মারক উপহার দেবো। এবং কালকে আছে ভেজিটেবিল আর্ট, সেটাও আরও মজার, আরও দেখার জিনিস। ভেজিটেবিল আর্ট প্রতিযোগিতা কালকে দুপুর 2:30টায়। সবাইকে আহ্বান। আমি অসীম দাস, এই কোলাঘাট উৎসব কমিটির একজন। রিয়াশ্রী মাকড়। বলতে লেগেছে 2-3 ঘন্টা, 3 ঘন্টা প্রায় টাইম লেগেছে। উপকরণ বলতে আমরা পিঠে সাধারণত পৌষ পার্বণেই খাই। প্রথম আমাদের নবান্নে যে ধানটা ওঠে সেই ধান দিয়ে পিঠে হয়, সেই নতুন চাল দিয়ে চালের গুঁড়িটা তৈরি করা হয়েছে এবং সেই চালের গুঁড়িতে তৈরি, এবং চালের গুঁড়িতে যে রঙগুলো ইউজ করা হয়েছে সেই রঙগুলো প্রাকৃতিক উপকরণ দিয়ে করা হয়েছে। যেমন হচ্ছে ধরুন আপনার হলুদ রঙটা আমরা হলুদ গুঁড়ি থেকে তৈরি করেছি, সবুজ রঙটা পালং শাকের রস থেকে তৈরি করেছি, লাল রঙটা আমরা গাজরের যে লাল গাজর হয় লাল গাজরের রস থেকে তৈরি করেছি। এবং এই পিঠে পুলিটাকে তৈরি করা হয়েছে, মানে পিঠে পুলিটাকে তৈরি করা হয়েছে পৌষ পার্বণের ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে। সুষমা দাস। এটা ধরো আমরা শিবের মাথায় জল ঢালি, সেই হিসাব থেকে আমরা এটা করেছি। যে শিবলিঙ্গ তো করাই হয় চালেতে, প্রায় সময় আমরা করে থাকি, ঠিক আছে, খেলার চলে, সেইটাই আমি ফুটিয়ে তুলেছি। কালকে রাতে একটু করেছিলাম, তারপরে সকালবেলা একটু ফিনিশ করেছি, একটু ভুল টুটি হয়েছে, যতটা সম্ভব ফুটিয়ে তুলে চেষ্টা করেছি। প্রায়টা চাল গুঁড়ির উপরেই মানে সম্পূর্ণ থিমটা, তারপরে একটু চেরি ফল দিয়ে সাইটা করেছি, আর লাস্টে দুধ দিতে ঢালতে হয় সেই জন্য দুধ দিয়েছি। হ্যাঁ, প্রায় চালের গুঁড়ির উপরেই সম্পূর্ণ থিমটা। মঞ্জুলি বারিক।
আমার বাড়ি বরিশা রেল কলোনি। আর অনেক দিনের বহুদিন ধরে আমি এই উৎসবে যোগ দিচ্ছি আর পার্টিসিপেট করেছি। প্রথমও হয়েছি 3-4 বার, তারপর মাঝখানে একটু বন্ধ ছিল অসুস্থতার কারণে, আবার যোগ দিয়েছি। 12টা আইটেম করেছি। এখানে আছে গাজর পিঠা, মন্ডা পিঠা, কমলা পিঠা, আগ্নেয়গিরি পিঠা, পালনের পাটিসাপটা, দুধরাজ পিঠা, ফুল পিঠা, ক্যান্ডি পিঠা, ক্ষীরফুল পিঠা, আর আছে ওখানে রাজদোল্লা পিঠা, শিউলি পিঠা আর মৌচাক পিঠা। আর মোটামুটি 2 দিন ধরে আমি করেছি, কিন্তু এর প্রস্তুতি নিতে আমার 3-4 দিন সময় লেগেছে। দুধকে ক্ষীর বানিয়ে রাখা, মার্কেটিং করার একটা ব্যাপার থাকে, ফুলগুলো চিকানোর একটা ব্যাপার থাকে, ডেকোরেশনের ব্যাপার থাকে। এইগুলো যে করেছি এর জন্য প্রস্তুতি আমার 1 সপ্তাহ ধরে চলছে। এর মধ্যে আমার যদি প্রিয় বলেন তাহলে মৌচাক পিঠা আছে, এই ফুল পিঠাটা আছে, এর ভিতরে সুন্দর একটা পুর আছে, এই মন্ডা পিঠা আছে। এইখানে প্রত্যেকটা আইটেম কোনটা ছাড়া কোনটা বলবো জানি না, তবে প্রত্যেকটা পিঠেই কিন্তু সুস্বাদু এবং সবই খাওয়ার জিনিস দিয়েই তৈরি হয়েছে। এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। ভীষণ ভালো লাগছে। সত্যি বলতে কি এই কালচার আমাদের থেকে দিন দিন উঠে যাচ্ছে। আমরা কত কি পিঠের নাম মা ঠাকুমাদের আমলে শুনেছি, খেয়েছি, কিন্তু যত দিন যাচ্ছে এসব আমাদের থেকে একদম উঠে যাচ্ছে। এই কোলাঘাট উৎসব মঞ্চে এই যে পিঠেপুলি উৎসব, এই যে নানান রকমের পিঠে, কে লাউয়ের পিঠে, গাজরের পিঠে, তারপরে এই এখন যেমন তাল পাওয়া যাচ্ছে না, তারা যে তাল জোগাড় করে তালের পিঠেও বানিয়ে নিয়ে এসেছে, মানে এইগুলো দেখে মানে মনে এত উৎসাহ লাগছে, ভালো লাগছে যে কত রকমের পিঠে হয়, যে এত কষ্ট করে তারা তৈরি করে এনেছে আর আমরা দেখে সেটা চোখ সার্থক করছি। এটা আমার ভীষণ ভালো লাগছে। আগামী দিনে আরও আরও অনেক রকমের পিঠে দেখতে পাবো। আজকে এখানে এসে দেখছি যে একজন অন্তত 5-7 রকমের পিঠে তৈরি করে এনেছে। তারা সকাল থেকে নিশ্চয়ই পরিশ্রম করছেন এই উৎসবে যোগদান করে বলে। এই যে মানসিকতা, এই যে ভাবনা এখনও মানুষকে বাঁচিয়ে রেখেছে। উৎসব আনন্দের উৎসব, আমরা সেইটা সাদরে গ্রহণ করে নিয়ে যে একটা উৎসবের মধ্যে তারা যোগদান করছেন, সবাই কর্মব্যস্ত জীবনের মধ্যে এখনও যে পিঠেপুলি উৎসবে যোগদান করছে এত রকমের পিঠে নিয়ে, এখানে না আসলে আমরা কেউ জানতেই পারতাম না যে এই রকম পিঠে হয়, তারা করছে। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে এত রকমের পিঠে আমিও দেখতে পেলাম। চোখ সার্থক, দেখে তো মনে হচ্ছে স্বাদও সুন্দর হবে, কিন্তু চোখটা সার্থক হয়েছে এটা আমি বলবো 100%। আমার নাম মুনমুন চন্দ্র ঘোষ। কোলাঘাট উৎসবের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ প্রতিভার বিকাশ করা। এই যে পিঠেপুলি আমরা করেছিলাম 4 বছর 5 বছর করেছিলাম, আরও বেশি করেছিলাম। আচ্ছা, তো করেছিলাম আমি তো 6 বছর এই যে পিঠেপুলির প্রতিযোগিতা হলো 6 বছর 7 বছর হলো, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, আবার এবছর থেকে আবার আরম্ভ করলাম। এই যে করেছে, যারা করেছে তাদের কি উৎসাহ! এই যে এরা বসে আছে, এরা ভাবছে যে আমি করেছি, সবাই দেখলো, এই যে কত লোক দেখছে। সন্ধ্যেবেলা হলে তো ভিড়াক্কার হয়ে যাবে একেবারে, এত লোক দেখবে এসে। হ্যাঁ, না তার আগে তুলে দিতে হবে। কিন্তু এই যে হচ্ছে, এটাই আসলে আসল কথা। লক্ষ্যটা এইটাই যে আমাদের মেয়েরাও পারে, আমরাও পারি, তাই তো। কোলাঘাট উৎসবে এখন যে আয়োজন হয়েছে সেটা হচ্ছে পিঠেপুলি প্রতিযোগিতা। এটা বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসে প্রতি বছর। আমাদের মা বোনেরা অত্যন্ত আগ্রহের সঙ্গে, উৎসাহের সঙ্গে নানা উপকরণ দিয়ে বিভিন্ন রকমের, বিভিন্ন স্বাদের সমস্ত পিঠেপুলি তৈরি করে নিয়ে আসেন এবং আমরা ব্যাপকভাবে উপভোগ করি। এখানে শতাধিক এরা রয়েছেন, প্রতিযোগীরা রয়েছেন, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে এটা দিচ্ছেন আমাদেরকে প্রতি বছর এবং মানুষ এটা উপভোগ করে। কয়েকদিন ধরে এই প্রদর্শনীটা চলে। আগামী রবিবার পর্যন্ত সম্ভব হলে আমরা এটাকে রাখবার চেষ্টা করব, কারণ বহু মানুষ সন্ধেবেলা এসে এগুলো দেখবে এবং তারাও উৎসাহিত হয়ে আগামী বছর অংশ নেবে। তো এই প্রতিযোগিতা, এই যে এত কষ্ট করে সকাল থেকে তৈরি করেছে, সমস্ত জিনিসপত্র জোগাড় করে আজকে
এত দাম মানে বেশি প্রত্যেকটা জিনিসের, তা সত্ত্বেও এরা আগ্রহ সহকারে এটা করেছেন। অনেকেই হয়তো পুরস্কার পাবেন না, কিন্তু তবু অংশগ্রহণ করে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে বছরে একবার কোলাঘাট উৎসব হয়, সেই কোলাঘাট উৎসবে আমরা অংশগ্রহণ করি। এবং মানে যেগুলো ক্রিয়েটিভ আর কি, অর্থাৎ নতুন নতুন জিনিস তৈরি করা, নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা, সেটার একটা চলছে এখানে। আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই, তারা প্রতি বছর এরকমভাবে অংশ নিচ্ছেন, মা বোনেরা উৎসাহিত হচ্ছেন, এই বার্তা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আগে তো আমাদের এখানে এই প্রতিযোগিতায় অংশ নিতে মানে পশ্চিম মেদিনীপুর থেকেও আসতো, হাওড়া জেলা থেকেও আসতো অনেক প্রতিযোগী। এখন সব জায়গাতেই উৎসব হয়, সব জায়গাতেই প্রতিযোগিতা হয়, আমাদের অনুকরণ করে অনেকেই করেন। তো যার ফলে এখানেও উৎসাহ আছে এবং অন্যান্য জায়গাতেও আমাদের কাছ থেকে উৎসাহ নিয়ে তারা এই প্রতিযোগিতাগুলো করে। আমার নাম সন্দীপ রায়চৌধুরী।